হে পিপল, চলে এসেছি বিয়েবাড়ির তৃতীয় পর্ব নিয়ে। সকাল সকাল বিয়েবাড়ি পৌঁছে দেখি ব্রাইডের এক্সটেনশন করা নেলস থেকে একটা খুলে গেছে। তাই আমার সুযোগ হয়েছিল নতুন বৌমাকে আদর করে নিজে হাতে খাইয়ে দেওয়ার। তারপর আমরাও বসে পড়েছিলাম লাঞ্চে। এই দিনকে অসম্ভব গরম ছিল। লাঞ্চ করে বাড়ি ফিরতে না ফিরতে ভালোই বৃষ্টি নামলো ঠিকই, কিন্তু গরম কমলো না। গরমের মধ্যে বিরক্তি নিয়ে যতটা পেরেছি রেডি হয়েছি, ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। তারপরে বেরিয়ে পড়েছিলাম আমার একটা পছন্দের ডিউটি করতে। সেটা হলো ব্রাইড এবং তার ননদিনীকে মেকআপ আর্টিস্টের স্টুডিও থেকে পিক আপ করা। পৌঁছে দেখি ননদ আর বৌদিকে বেশ ভালোই মিষ্টি লাগছে, আর ততক্ষণে বরবাবাজিও পৌঁছে গেছেন তার বউকে রিসিভ করতে। ওখান থেকে আমরা গাড়িতে চলে এসেছিলাম লজে। লজটা আমার বাড়ির একদম সামনেই। তার মধ্যে গরমের যা উপদ্রব, তাতে আমরা বাধ্য হয়ে সবাই মিলে জড়ো হয়েছিলাম ওই লজের একমাত্র এসি রুমে। তারপর সবাই মিলে একটু মজা করছিলাম, একটু ফটোশ্যুট করেছি। আর ওদিকে নতুন বৌদির জন্য নিয়ে আসা টাকার খামটা আমি চেষ্টা করছিলাম যাতে পকেটে পুরে আমি নিয়ে যেতে পারি। ও মাঝখানে আবার স্যামের সাথে স্টোন পেপার সিজারও খেলছিলাম। তারপরে ছিল একটা প্লট টুইস্ট। আমাদের বিয়ে বাড়ি কখন জন্মদিন বাড়ি হয়ে গেছে কেউ ধরতেও পারেনি। আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে রাত 12টা বেজে গেছিলো, আর পরের দিন ছিল দিবাকরদার জন্মদিন। তাই আমরা ওখানেই একটু সেলিব্রেট করে নিচ্ছিলাম। সেলিব্রেশনের পর চলে এসেছিলাম বাড়ি, ব্যাস। কিন্তু বিয়ে বাড়ি কিন্তু শেষ নয়।